হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে যিনি আমাদের 18টি মহাপুরাণ রচনা করেছেন, এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, সেই মহামুনি ব্যাসদেবজি কি মারা গেছেন? না, তিনি আমাদের মধ্যে অমর হয়ে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছেন। আসুন এ বিষয়ে আমরা আলোচনা করব। হিন্দু ধর্মপুরাণ অনুযায়ী অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে তিনি হলেন অন্যতম। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে তিনি দ্বাপর যুগ থেকে বর্তমানে কলিযুগ পর্যন্ত এই পৃথিবীতে সশরীরে জীবিত রয়েছেন এবং কলিযুগের শেষ পর্যন্ত ধর্ম রক্ষা করার জন্য তিনি বিদ্যমান থাকবেন। বিভিন্ন ধর্মগ্রন্থ এবং শ্লোকে তার এই অমরত্ব বা চিরঞ্জীবী হওয়ার অনেক প্রমাণ রয়েছে। সবচেয়ে বড় প্রমাণ সেটা হলো অষ্ট চিরঞ্জীবী শ্লোক। ধার্মিক মত অনুসারে যাহারা প্রতিদিন সকালবেলায় এই অষ্ট চিরঞ্জীবী শ্লোকটি পাঠ করে তারা সুস্থ শরীর পায় এবং তাদের দীর্ঘায়ু লাভ হয়। আমাদের শাস্ত্র অনুসারে যে 8জন ব্যক্তি আমাদের এই পৃথিবীতে প্রাচীনকাল থেকে জীবিত রয়েছেন তারা হলেন অশ্বত্থামা, রাজা বলি, মহামুনি ব্যাসদেবজি, হনুমানজি, বিভীষণজি, আর অষ্টম যিনি হলেন তিনি হলেন ঋষি মার্কেন্ডীয়। এরা হলেন চিরঞ্জীবী। এছাড়া শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে কলিযুগ ও ভবিষ্যৎ অবতারের বর্ণনায় মহামুনি ব্যাসদেবজির অমরত্বর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কলিযুগের শেষ সময়ে যখন ভগবান বিষ্ণু কল্কি অবতার হয়ে লীলা কার্য করবেন তখন মহামুনি ব্যাসদেবজি সহিত এই অষ্টম চিরঞ্জীবীগণ পুনরায় এই জগতে প্রকাশ্যভাবে দেখা দেবেন এবং ভগবান কল্কিকে সাহায্য করবেন। বিভিন্ন পুরাণের বর্ণনা অনুসারে মহামুনি ব্যাসদেবজি হলেন ভগবান বিষ্ণুর জ্ঞান অবতার। ভগবানের শরীরের বিনাশ এই পার্থিব মানুষের বিনাশের মতো হয় না। তিনি অদৃশ্যভাবে বদ্রিকাশ্রমের কাছে একটা গুহার মধ্যে তপস্যারত রয়েছেন। মহাভারতের রচয়িতা স্বয়ং মহামুনি ব্যাসদেবজি মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায়ে ব্যাসদেবজির বর্ণনা নিজেই করেছেন। মহাভারতে বলা হয়েছে যে ব্যাসদেবজি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান অর্থাৎ ত্রিকালের মহাজ্ঞানী। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরেও এবং পাণ্ডবদের মহাপ্রস্থানের পরেও পৃথিবীতেই অবস্থান করছিলেন। কৃষ্ণ বংশের ধ্বংসের পর তিনি তার শিষ্যদেরকে যেমন পৈল, বৈশাম্পায়ন, জৈমিনী এবং সুমন্ত আদি শিষ্যদেরকে বেদ এবং মহাভারতের শিক্ষা দিচ্ছিলেন। তার মৃত্যুর কোনো উল্লেখ মহাভারত বা অন্য কোনো ধর্মগ্রন্থে কোথাও নেই। শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণে যা উল্লেখ রয়েছে, বিষ্ণু পুরাণে বলা হয়েছে প্রতি দ্বাপর যুগে বেদের বিভাজনকারী মহামুনি ব্যাসদেবজির তালিকা রয়েছে। বর্তমান 28তম দ্বাপর যুগে ব্যাসদেবজি হলেন পরাশর পুত্র দ্বৈপায়ন। শাস্ত্রমতে এক কল্পকাল অর্থাৎ ব্রহ্মার একদিন এই মহর্ষিদের সূক্ষ্ম বা স্থূল উপস্থিতি এই ব্রহ্মাণ্ডে বজায় থাকে। শিবপুরাণে বলা হয়েছে মহামুনি ব্যাসদেবজির পিতা ঋষি পরাশর এমন এক পুত্র লাভ করবেন যিনি চিরকাল অমর থাকবেন এবং মানব জাতিকে বেদের জ্ঞান প্রদান করবেন। হিমাচল প্রদেশের স্থানীয় মানুষদের বিশ্বাস অনুসারে মহর্ষি ব্যাসদেবজি বর্তমানে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের পাশে মাত্র 3 কিলোমিটার দূরে মানা নামের একটা গ্রাম রয়েছে। সেই গ্রামে ব্যাস গুহা বলে একটা গুহা রয়েছে। সেখানে তিনি সূক্ষ্ম শরীরে ধ্যান অবস্থায় রয়েছেন। এই গুহাটির মধ্যে বসেই তিনি গণেশজির সহায়তায় মহাভারত গ্রন্থটি রচনা করেছিলেন। সনাতন ধর্মের কোনো প্রামাণিক গ্রন্থে মহামুনি ব্যাসদেবজির মৃত্যুর কথা উল্লেখ নেই।
কারণ তিনি অমর এবং চিরঞ্জীবী। উত্তরাখণ্ডের চামেলি জেলায় বিখ্যাত এই মানা গ্রামটিকে ভারত এবং চীনের সীমানার শেষ গ্রাম বলা হয়। মহামুনি ব্যাসদেবজির এই গুহাটি মাটি থেকে প্রায় 10,500 ফুট উঁচুতে অবস্থিত। এর খুব কাছ দিয়েই বয়ে চলেছে অলকানন্দার শাখা নদী, যেটি পৌরাণিক সরস্বতী নদী বলা হয়। ঐতিহাসিক তথ্য এবং ধর্মপুরাণ অনুযায়ী এই গুহাটি প্রায় 5,000 বছর আগেকার গুহা। এই গুহার মধ্যে মহামুনি ব্যাসদেবজি তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলি বা বিভিন্ন ধর্মগ্রন্থগুলি রচনা করেছিলেন। এই গুহাটির ওপরের ছাদনগুলি প্রাকৃতিকভাবে এমনভাবে তৈরি যেন কোনো পাতা দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু সেগুলি পাথরের তৈরি। গুহাটি আকারে খুব ছোট এবং এই গুহাটির ভিতরে মহামুনি ব্যাসদেবজির একটা মূর্তি রয়েছে, সেখানে মানুষজন গিয়ে পূজা অর্চনা আদি করে। এই ব্যাস গুহাটির একটু নিচে রয়েছে গণেশজির গুহা। এখানে বসে গণেশজি মহামুনি ব্যাসদেবজির নির্দেশ অনুযায়ী মহাভারত গ্রন্থটি রচনা করেছিলেন এবং সেই গ্রন্থ রচনা করতে করতে শ্রী গণেশজির কলম ভেঙে গিয়েছিল এবং তিনি তার একটা দাঁত ভেঙে সেই কাজটি সম্পন্ন করেছিলেন। আদি শঙ্করাচার্যের সাথে মহামুনি ব্যাসদেবজির একটা রহস্যময় সংযোগ হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। সেটি হলো মাধবীয় বিজয় শঙ্করং গ্রন্থ অনুসারে 8ম শতাব্দীতে কাশীতে মণিকর্ণিকা ঘাটের কাছে আদি শঙ্করাচার্যের সাথে মহামুনি ব্যাসদেবজির এক ঐতিহাসিক সাক্ষাৎকার। যখন শঙ্করাচার্যের বয়স ছিল মাত্র 16 বছর, তখন তিনি সবেমাত্র মহামুনি ব্যাসদেবজির এক ব্রহ্মসূত্র বিখ্যাত অদ্বৈত ভাষ্য গ্রন্থটি লেখা শেষ করছিলেন। এই শঙ্করাচার্যের ভাষ্য কতটা নির্ভুল সেটা পরীক্ষা করার জন্য মহামুনি ব্যাসদেবজি একজন বৃদ্ধ মানুষ সেজে সেই শঙ্করাচার্যের কাছে পৌঁছলেন। শঙ্করাচার্যের সাথে তার 4 জন শিষ্য উপস্থিত ছিলেন এবং বৃদ্ধ বেশে মহামুনি ব্যাসদেবজি সেই শঙ্করাচার্যের উপর দীর্ঘ 8 দিন ধরে বিভিন্ন তর্ক বিতর্ক করলেন এবং উভয়েই সমান সমান যাচ্ছিলেন। সেটা দেখে তার প্রিয় শিষ্য, যার নাম ছিল পদ্মপাদ, তিনি ধ্যানে বসলেন। তিনি আসল বিষয়টি জানার জন্য ধ্যানে বসলেন এবং ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এই বৃদ্ধ হলেন মহামুনি ব্যাসদেবজি। তখন তিনি একটা শ্লোকের মাধ্যমে গুরু শঙ্করাচার্যকে বুঝিয়ে দিলেন যে ইনি হলেন ব্যাসদেবজি। তখন শঙ্করাচার্য সেই বৃদ্ধর কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বললেন, হে মহামুনি ব্যাসদেবজি, আমার ভুল হয়ে গেছে।